আসসালামু আলাইকুম ব্যাচেলর বন্ধুরা। আমরা ব্যাচেলর জীবনে অনেক সময় ভালো কিছু খেতে ইচ্ছে করে, যেমন আজকে আমি দেখাবো বিরিয়ানি। তো আপনি চাইলেই খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারেন আমার এই রেসিপিটি দেখে। তো ভালো লাগলে আশা করি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে দেখে নিই আমরা কিভাবে খুব সহজ উপায়ে বিরিয়ানি রান্না করতে পারি। এখানে আমরা 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আছে এলাচ আছে, তেজপাতা আছে, কাঁচামরিচ কাটা আছে, আদা রসুন 1 চামচ করে বাটা আছে এবং মাংসগুলো ধুয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমরা এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি এখানে 1 কাপ থেকে কিছু পেঁয়াজ রেখে আমরা বাকিগুলো দিয়ে দিলাম। বাকিটা আমরা পোলাও ইউজ করব। তো তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা দারুচিনি দিয়ে আমরা পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজার সময় দারুচিনি এবং তেজপাতাটা দিয়ে দিলে স্মেলটা ভালো আসে। তো কিছুক্ষণ ভাজার পরে আমরা এখানে এলাচগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন তার সাথে আমরা আদা বাটা রসুন বাটাটা অ্যাড করে দেব। সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজের রসুন বাটার যে গন্ধটা আছে সেটা চলে যায়। আমরা কিছু সামান্য পানি অ্যাড করে দেবো যেন পুড়ে না যায়। তো সেটাই আমরা কিছুক্ষণ ভাজতে থাকবো। তারপর আমাদের কাঁচামরিচ আছে, কাঁচামরিচটা দিয়ে দিব। এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর 1 চামচ ধনিয়ার গুঁড়া, প্রায় 1 চামচ করেই দিলাম মশলাগুলা, এবং জিরার গুঁড়া। মশলাগুলা দিয়ে আবার কিছুক্ষণ আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো প্রায় 5 মিনিট কষানোর পরে আমরা রাঁধুনি যে বিরিয়ানির মশলা আছে সেই হাফ প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব, জাল করে নেব মশলাটাকে। মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমরা মুরগির যে মাংসটা আছে সেটাকে অ্যাড করে দেব। মুরগির মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে সেটাকে আমরা কিছুক্ষণ জাল করে নেব, 10 মিনিটের মতো এটাকে আমরা কুক করে নেব। 10 মিনিট পর আবার মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তার সাথে এখন আমরা কিছু পানি অ্যাড করে দেব যেন মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মুরগিটা আমাদের রান্না শেষ হয়ে গেছে। মুরগি হিসেবে তারপরে আমরা এই যে আমাদের মুরগির রান্না প্রায় শেষ, ভালো একটা বিরিয়ানির স্মেলও আসছে মশলা দেওয়ার কারণে। তখন আমরা আমাদের রাইস রান্না করার জন্য পানি সিদ্ধ করে নেব। তো আমরা চাল যতটুকু নেব পানি তার দ্বিগুণ পরিমাণ নেব। এখন পোলাওটা ভাজার জন্য আমরা কিছু তেল দিয়ে দেব কড়াইয়ে এবং তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে নেব। তো এটা শুরুতে আগে একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপরে সামান্য পেঁয়াজ রসুন আছে সেগুলো আমরা দিয়ে দিলাম। সেই পেঁয়াজ রসুনগুলোকেও একটু হালকা করে ভেজে নেব যেন পুড়ে না যায়, হালকা করে ভাজবো। কিছুক্ষণ জাল করার পরে নেড়ে চেড়ে দেবেন। এ পর্যায়ে সামান্য রসুন আদা বাটা ছিল সেটাও আমরা অ্যাড করে দিব। এটা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। তারপরে যে চালগুলো ধোয়া ছিল সেই চালগুলো আমরা দিয়ে দিলাম। চালগুলো দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনারা চালটাকে যত ভালো করে ভাজবেন পোলাওটা তত সুন্দর হবে, লেগে যাবে না। আমরা চালটা ভালো করে কিছুক্ষণ অনেকক্ষণ ভেজে নিলাম। বারবার নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে। তো চালটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা পানি দিয়ে দেব। গরম পানিটা ছিল সে গরম পানি দিয়ে দিলাম। আগেই বলেছিলাম যে পানি সবসময় আপনার চালের থেকে দ্বিগুণ পরিমাণ পানি হবে। চাল যদি 1 কেজি নেন আপনার 2 কেজি পানি দেবেন। তো এই পর্যায়ে আমরা লবণ অ্যাড করে দিলাম এবং বিরিয়ানির যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম এখানে। তো এভাবে দিয়ে এটা নেড়ে চেড়ে দিয়ে তারপর সেটাকে আমরা সিদ্ধ করতে দেব। ঢাকনাগুলো ঢেকে দেব। তারপরে এটা প্রায় 10 মিনিটের ভিতরে দেখবেন প্রায় সিদ্ধ হয়ে যাবে। যখন 80% সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমরা আর কিছুক্ষণ জাল করলাম।
হ্যাঁ, আমাদের রাইস প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা যে মাংসটা রান্না করা ছিল বিরিয়ানি, সেই মাংসটা আমরা অ্যাড করে দিলাম। মাংসটা অ্যাড করে দেওয়ার পরে রাইসের সাথে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। নেড়েচেড়ে একদম ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সেটাকে উপর থেকে ভালো করে ট্যাপ ট্যাপ করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে। রাইসটাকে ভালো করে মিশিয়ে তারপরে এটা আমরা ঢেকে দিয়ে এবং ঢাকনার যে দুটো ছিদ্র আছে যে ছিদ্রগুলোকে বন্ধ করে দেব এবং এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে থাকবে, নয়তো পুড়ে যেতে পারে। এভাবে 10 মিনিট রাখার পরে একটু ওই দেখেন নেড়ে চেড়ে দিলাম, আমাদের বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে। যখন একদম ঝরঝরা হয়েছে এই পর্যায়ে আমরা এটাকে আবার দমে রেখে দেব। তখন আমরা এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে রাইসটাকে আমরা আধা ঘন্টার জন্য 20 থেকে 30 মিনিটের রেখে দেবো। এই দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমাদের রাইসটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে বিরিয়ানিটা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর স্মেলও আসছে। তো ব্যাচেলর ভাইয়ার আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এই পদ্ধতিতে বাসায় আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন এবং ব্যাচেলর পার্টি করতে পারেন। আমি তো প্রায়ই আমরা ব্যাচেলর পার্টি করি, এই বিরিয়ানি পার্টি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।